আল কোরআন যে কিতাবের ওনার মালিক আল্লাহ কোরআন নাজিল করার শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে দিলেন, পড়েন আমার সাথে আলিফ লাম। জোরে পড়েন না, জোরে আলিফ লাম। ভাই আমি গোটা আলোচনা কোরআন দিয়ে দিয়ে করব, কোরআন তেলাওয়াত করবেন আমার সাথে জবান খুলে খুলে। আল্লাহ নবী বলেন মান করা হারফাম মিনাল কোরআন ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন কেউ যদি কোরআন কারীমের একটা হরফ তেলাওয়াত করে সাথে সাথে আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেয়। বলেন তো একটা হরফ কয় নেকি? একটা হরফ কয় নাকি? তাহলে এই যে বসছেন 1 ঘন্টা যদি আলোচনা হয়, আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম, এটা একটা হরফ নয়। আল্লাহর হাবিব বলেন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। মানে আপনি আলিফ লাম মিম পড়লেন সাথে সাথে আল্লাহ আমলনামায় 30টা নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? এ ভাই গোটা আলোচনা কোরআন থেকে হবে, কোরআন পড়বেন। আপনাদেরকে শিখায় যাই মাঝে মাঝে আমি কিছু কথা আপনাদেরকে বলে যাব, মনে রাখবেন। মা বোনেরা, সব ভাইয়েরা, ইফ ইউ ওয়ান্ট দ্য রাহমাত অফ আল্লাহ ডিরেক্টলি উইদাউট এনি ভায়া, উইদাউট এনি কানেকশন, সবাইরে বলি আপনি যদি ডাইরেক্ট আল্লাহর রহমত চান, কোন ধরনের কোন ভায়া ছাড়া, কানেকশন ছাড়া, ডাইরেক্ট আল্লাহর রহমত চান, কোন পীরের ওজিফা লাগবে না। যেখানে থাকেন ওই জায়গায় আল্লাহর কোরআন পড়া শুরু করবেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হওয়া শুরু হবে। বুখারী শরীফের হাদিস শোনেন। আল্লাহর নবীর এক সাহাবী এশার নামাজের পরে তিনি রাত্রিবেলায় এশার সবাই ঘুমিয়ে পড়েছে, তিনি কোরআন শরীফটা খুলে কোরআন পড়া শুরু করেছে। পাশে তার সন্তান ঘুমানো, পাশে একটা ঘোড়া বাঁধা। সাহাবী বলে আমি যখন তেলাওয়াত করি আমার ঘোড়াটা তখন জোরে জোরে লাফায়। আশ্চর্য ব্যাপার, তেলাওয়াতের আওয়াজ বাড়ে, ঘোড়াটা জোরে জোরে লাফায়। আমি ভয় পাইলাম, এইভাবে যদি ঘোড়াটা লাফায় না জানি আমার সন্তানটারে পাড়া দিয়ে মেরে না ফেলে, এই ভয়ে আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম। ঘর থেকে একটু বের হয়ে দেখি যে আমার ঘরের উপরে বিশাল একটা মেঘের টুকরার ন্যায়, ওই মেঘের ভিতরে বিদ্যুতের আলোর মতো কি যেন ঝলমল ঝলমল করতেছে। সাহাবী বলে আমি ফজরের নামাজে আল্লাহর হাবিবের কাছে গেলাম, আল্লাহর হাবিবকে পুরো রাতের ঘটনা খুলে বললাম। আল্লাহর হাবিব শুনে বলে ও আমার সাহাবী, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর ফেরেশতা তোমার ঘরে নাজিল হয়ে যাচ্ছিল। তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে, এত রহমতের ফেরেশতা নাজিল হয়ে যেত। মদিনার মানুষেরা যখন ফজরের নামাজে বের হতো, তারা নিজেদের চোখে আল্লাহর রহমতের ফেরেশতাদের দেখতে পেত। বলেন তো রহমতের ফেরেশতা নাজিল হলো কিসের কারণে? বলেন না কিসের কারণে? আজকে আমাদের ঘরের ভিতরে কোরআন আছে খুব কম। প্রত্যেকটা ঘরে এখনো যদি আপনি যান, রাত 11টা বাজে, আপনাদের নাটোরের পুরো নাটোরের বহু ঘর আছে যেখানে দেখবেন টিভি চলে, সিনেমা চলে, ই বাংলা চলে, জি বাংলা চলে, স্টার জলসা চলে। মুসলমানের ঘরে এখন পূজার উলুধ্বনির আওয়াজ উচ্চারিত হয়, কোরআনের আওয়াজ উচ্চারিত কমে গেছে। কথা বল না, ঠিক কিনা? এই জন্য যদি আপনাদেরকে সবাই শোনা রাখি, মনে রাখবেন, যদি আল্লাহর রহমত চান ডাইরেক্ট কোন ভাই ছাড়া কি লাগবে বলেন? কোরআন তেলাওয়াত। কি লাগবে? জলে বলেন না কিসের তেলাওয়াত? মোহাব্বত নিয়ে আওয়াজ দিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
রাজিম। জোরে পড়েন না, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, পৃথিবীতে একমাত্র কিতাব। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এমন একখানা কিতাব আমি আল্লাহ দিলাম যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, আল্লাহ বলে লা রাইবা ফীহি, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, এক জাররা পরিমাণ ভুলের সন্দেহ নাই। কি বলেন, কোন ভুল আছে? ইমানের প্রশ্ন, কোন ভুল আছে? আমার ভাইরা, গোটা বিশ্বের একমাত্র কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, রয়েব, রয়েব মানে ভুল নয়, রয়েব মানে ডাউট। আল্লাহ বলে wherein there is no doubt, আল্লাহ বলে ভুল তো দূরের কথা, এক জাররা পরিমাণ ভুলের সন্দেহ নাই। সুবহানাল্লাহ। অবাক হবেন, the well known famous scientist of the whole world, বিশ্বের বিখ্যাত একজন বিজ্ঞানী, নাম হলো ডক্টর মরিস বুকাইলি। কি নাম বলেন? ডক্টর মরিস বুকাইলি বলে, আমি কোরআন শরীফ পড়া শুরু করেছিলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য। কি ধরার জন্য? ভুল ধরার জন্য। তিনি বলে, আমি নাও শিখলাম, সরফ শিখলাম, অ্যারাবিক গ্রামার শিখলাম, লিটারেচার শিখলাম, এভরিথিং শিখে গোটা কোরআন পড়া শুরু করলাম। তিনি বলে, গোটা কোরআন পড়ে ভুল ধরতে এসে আমার ভুল ভেঙে গেছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু মুসলমান হয় নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পর একটি বই লিখেছে, দ্য বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। ওই গ্রন্থের ইন্ট্রোডাকশনে ডক্টর মরিস বুকাইলি লিখতে বাধ্য হয়েছে, দ্য কোরআন ইজ দ্য হোলি বুক অফ ইসলাম, দ্য কোরআন ওয়াজ নট রিটেন বাই এনিওয়ান বাট সেন্ট বাই আল্লাহ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভরি ওয়ার্ড ইন দিস কোরআন হ্যাজ কাম ফ্রম আল্লাহ, দ্য অনলি ওয়ান ট্রু আনটেস্টেড ডিভাইন বুক ইজ দ্য কোরআন। বলেন আল্লাহু আকবার। তিনি বলতে বাধ্য হয়েছে, গোটা বিশ্বের ভিতরে একমাত্র সত্য কিতাব, জোরে বলেন না কি? আমার ভাইরা, কোরআন যখন নাজিল হয়, কোরআনের কঠোর দুশমন আবু জাহেল, তার ভাতিজা ওয়ালিদ বিন মুগীরা, আরবি ভাষায় অত্যন্ত দক্ষ। ওয়ালিদ বিন মুগীরাকে আবু জাহেল বলে, ওয়ালিদ যাও, মুহাম্মাদের উপর যে কিতাব নাজিল হয় ওই কিতাবের ভিতরে গিয়া একটু ভুল ধরো। কি ধরবে? তো ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর কাছে এসে বসছে, আমার রাসূলকে ডাকতে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু উতলু আলাইয়া মা নাযালা আলাইকা। মুহাম্মদ, তোমার উপর যে কিতাব নাজিল হয় আমাকে একটু পড়ে শোনাও। উদ্দেশ্য কি ধরা? তাহলে নাই আপনারা কি ধরা? আমার ভাইয়েরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম থেকে একটু তেলাওয়াত স্টার্ট করলেন। কিছুক্ষণ তেলাওয়াত করে আমার নবী একটু থামলেন। ওয়ালিদ ডাক দিয়ে বলে, মুহাম্মদ, কি যেন তেলাওয়াত করছো, এত মজা কোনদিন পাই নাই, আমারে আরেকটু তেলাওয়াত করে শোনাও। আমার নবী আবার তেলাওয়াত স্টার্ট করলেন, আবার থামলেন। ওয়ালিদ ডাক দিয়ে বলে, মুহাম্মদ, কি যেন তেলাওয়াত করছো, এত মজা জীবনে কোনদিন অনুভব করি নাই, আমি না বলা পর্যন্ত থেমো না, আল্লাহর কোরআন তেলাওয়াত চালাইয়া যাও। আবু জেহেলের কাছে সংবাদ গেছে, আবু জাহেল, তুমি তোমার ভাতিজাকে পাঠাইছো কোরআনের ভুল ধরতে, যে খবর নাও তোমার ভাতিজা তো মুহাম্মাদের জবানে কোরআন শুনে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল দৌড়ে আসছে, এসে দেখে আমার নবী তেলাওয়াত করে, আর ওয়ালিদ বিন মুগীরা চাতক পাখির মতো তাকায়া তাকায়া কোরআনের তেলাওয়াত শুনতেছে।
আবু জাহেল ওয়ালিদকে ডাক দিয়ে বলে, ওয়ালিদ তোরা না পাঠাইলাম কোরআনের ভিতরে ভুল ধরতে, তুই দেখি শুনতে লেগেছিস, ব্যাপারটা কি? তখন ওয়ালিদ ডাক দিয়ে বলে, চাচা গোটা মক্কার ভিতরে আরবি ভাষায় আমি সবচেয়ে পারদর্শী। আমি ওয়ালিদ কাবার রবের শপথ করে বলি, মুহাম্মদের উপর যে কিতাব নাজিল হচ্ছে, আপনারা হাজার ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কৌশল অবলম্বন করে এ কিতাবের আওয়াজ স্তব্ধ করতে পারবেন না। এ কিতাব পরাজয় হওয়ার জন্য আসে নাই, বিশ্ব মানচিত্রে বিজয় অর্জনের জন্য এসেছে। আমার ভাইয়েরা, 1450 বছর পার হয়েছে, কত আবু জেহেল আসলো, উতবা আসলো, কত ফ্যাসিস্ট আসলো, কত সরকার যুগে যুগে হামলা মামলা দিয়ে আলেমদেরকে জেল জরিমানা দিয়ে কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছে। ইতিহাস সাক্ষী কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই, বরং যারা কোরআন বন্ধ করতে চেয়েছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলে না, ঠিক কিনা বলেন? কারণ কোরআন এটা কার? আওয়াজ দিয়ে বলেন না কার? এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন আমার, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমার নাটোরের ভাইয়ারা, পর্দার আড়ালের বোনেরা, বিশ্বাস করবেন জানি না, যখন এই মাহফিল গুলোতে মেলার ভিতরে লোক হয় দাঁড়ায় দাঁড়ায়, রাস্তার ভিতরে দাঁড়ায় থাকে, কোরআন আমাদেরকে টানতে পারে না। কোরআন আমাদেরকে বাজার থেকে উঠায়া কোরআনের মাহফিলে আনতে পারে না। যে ইমান, যে কোরআনের আকর্ষণ আপনারে রাস্তা থেকে কোরআনের মাহফিলে আনতে পারে না, বলেন না ওই ইমান আপনারে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে কেমনে নিবে বলেন? এ ভাই, আপনাদেরকে আজকে একটু শোনাই। প্রথম কথা, এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়, আবার আপনার সম্মান বাড়ায় দিবেন কে? জোরে বলেন না কে? আচ্ছা, আমার আপনারা বলেন তো, আপনাদের এলাকায় কোরআন শরীফটা যেই কাঠের উপরে রাখা হয়, ওই কাঠটারে কি বলে? কি বলে? পৃথিবীর বহু দেশে আমি গিয়েছি, আল্লাহ তাআলা অনেক দেশে আমাকে নিয়েছেন। এমনও দেশে, এমনও চেয়ারে গিয়ে বসছি, এক একটা চেয়ারের দাম 10 লাখ টাকার বেশি। আপনাদেরকে বলি, বলেন তো, যত দামি চেয়ার হোক, 1 কোটি টাকা দামের চেয়ার আর সোফাও যদি আপনার বাড়িতে থাকে, ওই চেয়ারে ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় পা দিয়ে লাথি লাগে না? লাগে না? যত দামি চেয়ারই হোক, যত ইচ্ছায় অনিচ্ছায় যখন লাথি লাগে, আপনার কি মনে হয়, হারে এত দামি চেয়ারে লাথি মারলাম, একটু চুমু খাই? মনে হয়? কথা বলেন না কেন? মনে হয়। কিন্তু আপনাদের এলাকায় যেই কাঠের উপরে কোরআনটা রাখেন, কি বলে? রেহাল। ওই রেহালে কোনো দাম নাই, ডিজাইন নাই, কালার নাই, সবচেয়ে কম দামি একটা কাঠ, কোনো মতো জোড়া তালি দিয়া আল্লাহর কোরআনের জন্য বানানো হয়েছে। আল্লাহর কোরআনের জন্য বানানোর কারণে ওই কাঠের দাম এত বেড়ে যায়, লাঠি তো দূরের কথা, হাত থেকে যদি পড়ে যায়, যেই কোনো মানুষ উঠায়া চোখে মুখে চুমু খায়। কথা বলে না? খায় না? খায় না? আমার ভাইরা, বলেন তো, একটা বছরে কয়টা মাস? বলেন, কয় মাস? 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? জোরে বলেন। সামনে আসতেছে কোন মাস? রমজান। কেন? পরের আমার সাথে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, রমজান মাস শ্রেষ্ঠ মাস এই জন্য, কারণ হলো রমজান মাসে নাজিল করা হয়েছে কি? জোরে বলেন। আমার ভাইরা, একটা বছরের রাত কয়টা? 365। কয়টা রাত? বলেন তো আপনারা, 365 রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর। বলেন, কোন রাত? কেন? পড়েন আপনারা আমার সাথে, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে কদরের রাত শ্রেষ্ঠ রাত। কত শ্রেষ্ঠ এ ভাই! একটা রাতের দাম 1000 মাস, মানে 83 বছরের থেকে আল্লাহ দামি বানায়া দিয়েছেন। কারণ হলো এই রাতে নাজিল করা হয়েছে কি? জোরে বলেন না কি? এ আমার বামন কোলার ভাই, যুবক ভাই, কেন কোরআন থেকে দূরে ছাড়া? কেন আপনারা কোরআন থেকে দূরে? যে মাসে নাজিল হয় কোরআন ওই মাস শ্রেষ্ঠ মাস, যে রাতে নাজিল হয় ওই রাত শ্রেষ্ঠ রাত। যেই কাঠের সাথে কোরআন লাগে ওই কাঠ শ্রেষ্ঠ কাঠ হয়ে যায়। Could you imagine from your heart? Could you think from your heart? আপনি কি একটা বারো ভাবতে পারেন আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমি আপনি যদি কোরআন মানি, কোরআন পড়ি, এই যে কোরআনের মাহফিলে বসে আছেন, যারা মাহফিলে বসে না, রাস্তায় হাঁটে, বাড়িতে বাড়িতে বসে আছে, নিজেদেরকে অনেক বড় চালাক মনে করে, কসম আল্লাহর আমি যদি দেখাইতে পারতাম আপনাদেরকে কোরআনের মাহফিলে বসলে আল্লাহ তাদের দাম কত বাড়ায় দেয়। আল্লাহর নবী বলে আকাশের নিচে জমিনের উপরে ফেরেশতাদের থেকেও আল্লাহ তাদেরকে দাম বানায়। কত দামি বানায়! আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটা ইজতেমা হয়, 3 দিন ব্যাপী একটা ইজতেমা হয়। ওই ইজতেমায় মারা গেছেন মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত রহমতুল্লাহি আলাইহি। উনি একটা বাস্তব ঘটনা আমাদেরকে শোনাইতেছিলেন, অবাক হয়ে যাবেন। আমার বামন খোলার মায়েরা, বোনেরা, বাবাজিরা যারা আছেন, আমি একেবারে সিম্পল ভাবে আপনাদেরকে একটা পয়েন্ট শোনাই। এই যে কোরআনের মাহফিল হয়, এখান থেকে দূরে সরে থাকবেন না। কোরআন তেলাওয়াত হয়, দূরে থাকবেন না। সামনে কোরআনের মাস আসছে, নিজের পায়ে নিজে কুড়াল মারার থেকেও বেশি ক্ষতি। কোরআনের সাথে একটু সম্পর্ক গড়ে তোলেন না, কোরআনের সাথে একটু কানেকশনটাকে ডিপ করেন না। লাভ কত! ওই মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটা বাস্তব ঘটনা আমাদেরকে শোনাইতেছিলেন। ইন্ডিয়ার একটা বাস্তব ঘটনা। ইন্ডিয়ায় একটা এলাকা, গ্রাম, একটাই মাত্র মুসলিম গ্রাম, আশেপাশের সব হলো হিন্দু এলাকা। তো ওই এলাকায় কোন মাদ্রাসাও নাই, মসজিদ একটা মাত্র জামে মসজিদ। মসজিদের যিনি ইমাম, উনার বাড়ি এই এলাকায় না, উনার বাড়ি অন্য এলাকায়। হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব ছুটিতে বাড়িতে চলে গেছে। ইমাম সাহেব বাড়িতে গেছে, তারপরে ওই এলাকায় একজন মানুষ মারা গেছে। মানুষ তো মারা গেছে, কিন্তু জানাজা পড়ানোর মতো কেউ নাই। কি পড়াবে জানাজার নামাজ? হ্যাঁ হ্যাঁ, পুরো এলাকায় মাদ্রাসা নাই, আলেম নাই, হাফিজ নাই। তখন ওই লাশটা যে মারা গেছে রাতে, সারাটা রাত গেছে, দিন গেছে, আবার সারাটা রাত গেছে। পরের দিন সকালবেলা এলাকার লোকজন চিন্তায় পড়ে গেছে। হায় হায়, এইভাবে যদি লাশটা পড়ে থাকে ফুলে যাবে, লাশটা দুর্গন্ধ বের হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? পরের দিন সকালবেলায় এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নেয়, চলো চলো মাইয়েতকে গোসল করাই, কাফনের কাপড় দিয়ে পেছায়, জানাজার খাটনিয়ায় উঠায়। এখান থেকে কয়েক কিলোমিটার পথ, মনে করেন ঢাকা হাইওয়ে। এলাকার লোকজন মিলে বলে, চলো চলো মাইয়েতকে গোসল করাই, জানাজার খাটনিয়ায় উঠায়। বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়ায়। হতে পারে কোন আলেম বিশ্ব রোড দিয়ে যাবে, আমরা তার জানাজার নামাজ পড়ানোর জন্য বলবো। পরের দিন সকালবেলায় মাইয়েতকে গোসল করায়া, কাফনের কাপড় দিয়ে পেছায়া, আস্তে আস্তে করে এলাকার কিছু ভাইয়েরা মিলেন
বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়াইছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন আলেম সাইকেল নিয়ে আসতেছে। এলাকার লোকজন থামালো, হুজুর থামেন থামেন, আমরা পড়েছি বড্ড বিপদে। বলে কি বিপদ? বলে আমাদের এক ভাই গতকাল সকাল বেলায় মারা গেছে, জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নাই, দয়া করে যদি একটু জানাজার নামাজ পড়ায় দেন। হুজুরের সাইকেল থেকে নেমে বলে হা হা, আমি একজন আলেম কিন্তু পেশায় একজন পুলিশ, থানায় যাওয়া লাগবে, টাইমের বড় অভাব। এদিকে তোমরাও পড়েছো বিপদে, দাঁড়াও দাঁড়াও, জানাজার নামাজ পড়ায় দেই। হুজুরে নামাজ পড়াইলেন। হুজুরে নামাজ পড়ায় থানায় চলে যাবে। এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর থানায় তো যাবে, কিন্তু মাইয়েতকে কি করে কবরে রাখতে হয় আমাদের জানা নাই, দয়া করে যদি একটু কবরস্থ করে দিতেন বড্ড উপকার হতো। হুজুরে ঘড়ি দেখে বলে সময় নাই। এরপরেও মানুষের পিড়াপিড়িতে বলে ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি করো। হুজুরে তাড়াহুড়া করলেন, নিজের হাতে কবরস্থানে গেলেন, কবর খনন করলেন, মাইয়েতকে মাটি আর বাঁশ দিয়া কবরটা শেষ করে হুজুরে থানায় যায়। হুজুরের পকেটের ভিতরে হাত দিয়া দেখে হুজুরের পকেটের ভিতরে কিছু জরুরি সার্টিফিকেটের কাগজ ছিল। সার্টিফিকেটের কাগজগুলো পাওয়া যাচ্ছে না। হুজুরের থানার ভিতরে, রাস্তার ভিতরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও পাওয়া গেল না। হুজুরে কনফার্ম হলো আমার সার্টিফিকেটের কাগজগুলো কোথাও পড়ে নাই। মাইয়েতকে কবর দিতে নিয়া তাড়াহুড়া করতে গিয়া কবরের ভিতরেই পড়ে গেছে। হুজুরে তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে ওই যে এলাকার ভিতরে যায়। এলাকার লোকদেরকে ডাক দিয়া বলে ভাই আমি তোমাদের উপকার করেছি, এইবার তোমরা আমার উপকার করো। বলে কি উপকার? বলে তোমাদের ভাইকে কবর দিতে নিয়া কবরের ভিতরে আমার জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ পড়ে গেছে, চলো চলো কবরটা খনন করা লাগবে, আমার সার্টিফিকেটের কাগজগুলো লাগবেই লাগবে। এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা জায়েজ আছে কি জায়েজ নাই জানা নাই, যদি জায়েজ থাকে চলেন চলেন কবর খনন করে দেই। হুজুর ঘড়ি দেখে বলে মাত্র 40 মিনিট হয়েছে, এখনো লাশটা ফলে নাই, ফাটে নাই, বিশেষ প্রয়োজনে আবার কবর খনন করা যায়। এলাকার মানুষ জীবনে কোনোদিন যেহেতু মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা দেখে নাই। এলাকার হাজার হাজার মানুষ হুজুরের পিছনে রওনা করেছে কবরস্থানের দিকে। হুজুরে বলে মাত্র 40 মিনিট আগে আমি যারে নিজের হাতে মাটি আর বাঁশ দিয়া কবর দিলাম, এবার কবর খনন করার জন্য সাপুলটারে যেই মাত্র মাটির ভিতরে ঢুকিয়েছি, সাথে সাথে মাটির ওই ফাঁক দিয়া জান্নাতের মেশকে আম্বারের গ্রাম বিদ্যুতের মতো চতুর্দিকে ছড়ে পড়েছে। হুজুরে বলে এত চমৎকার গ্রাম জীবনেও কেউ কোনোদিন শোনে নাই। হুজুরে বলে এবার আমি মাটি খনন করা শুরু করলাম। 40 মিনিট আগে আমি যারে নিজের হাতে মাটি আর বাঁশ দিয়া মাটি দিয়েছি, হুজুরে বলে মাটি সরায় দেখি মাত্র 3 ইঞ্চি মাটি সরায় দেখি গোটা কবরের ভিতরে কোনো মাটি নাই। আমার আল্লাহ গোটা কবরটারে জান্নাতের ফুল দিয়া সাজায়া দিয়েছে। হুজুরে বলে তাকায়া দেখি কে যেন কুদরতি হাতে আমার সার্টিফিকেটের কাগজগুলো ওই জান্নাতের ফুলের উপরে চমৎকার করে সাজায় রেখেছে। হুজুরে বলে আমি আমার সার্টিফিকেট গুলো নিলাম। হুজুর বলে সার্টিফিকেট গুলো নিয়া তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে দিলাম। এবার হুজুরের এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে ভাই
আমি আমার থানায় পড়ে যেতে চাই, আমি আমার কাজে পড়ে যেতে চাই। আগে বলো, এই যে লোকটা যারা নামাজ আমি পড়াইলাম, এই লোকটার কি এমন স্পেশাল আমল ছিল যেই আমলের কারণে আমার আল্লাহ 24 মিনিটের ব্যবধানে কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়েছে। হে ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ আও উফরাতুম মিন উফারিন নার। মানুষ মারা যাওয়ার পর কবরটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত, তৃতীয় কোন অপশন নাই। হুজুর বলে, আমিও তো মারা যাব, জানতে চাই কি এমন আমল ছিল। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, হুজুর, লোকটা বড় মূর্খ মানুষ, তেমন কোন আমল আমাদের জানা নাই, মা বাবা ছেলে মেয়ে কেউ নাই, একটা বোনের সাথে থাকে। হুজুরে বলে, নিয়ে যাও, বোনের সাথে কথা বলতে চাই। পর্দার আড়াল থেকে বোনটারে ডাক দিয়ে বলে, বোন, কি এমন আমল ছিল তোমার ভাইয়ের, বলো না। বোনেও ডাক দিয়ে বলে, হুজুর, তেমন কোন আমল তো আমারও জানা নাই, তবে হ্যাঁ একটা আমল আমি সারা জীবন দেখেছি। বলে, কি আমল? বলে, আমার ভাইকে দেখতাম প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর কি যেন একখানা কিতাব নিয়ে বসতো। আমার ভাই পড়তে জানতো না, অক্ষর জ্ঞান ছিল না, একেবারে এই মূর্খ মানুষ, কিন্তু আমার ভাইকে দেখতাম প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর কি যেন একখানা কিতাব নিয়ে বুকের সাথে লাগাইতো, কিতাবটারে খুলতো, শাহাদাত আঙ্গুলি দিয়া কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে নাড়াচাড়া করতো আর বলতো, আয় মেরে মাওলা, आए मेरे बारी, जो कुछ तूने कहा सब कुछ सच है। আমার ভাইকে দেখতাম কি যেন একখানা কিতাব নিয়ে বসতো আর আল্লাহর ডেকে ডেকে বলতো, আল্লাহ। এ ভাইরা, ডাক দেন না একটু আল্লাহ, মোহাব্বত নিয়ে একটু ডাক দেন না আল্লাহ। আমার ভাইকে দেখতাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতো, আল্লাহ, আপনার কিতাবটারে মহব্বত করি, ভালোবাসি, আপনার কিতাবের ভালোবাসার উসিলায় আমি যখন মারা যাব আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। হুজুর বলে, কিতাবটা আনো। হুজুরের হাতে কিতাব দিয়া দেখেন, না, সাধারণ কোন কিতাব না। ওই লোকটা প্রত্যেক দিন আল্লাহর কোরআনটারে মহব্বত করত। আল্লাহর কোরআনের মহব্বতের উসিলায় আল্লাহ তার সব গুনাহ মাফ করে কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়েছে। এ আমার নাটুরের ভাইরা, পর্দার আড়ালের বোনেরা, আপনাদের কাছে আমার প্রথম দাবি, মনে রাখবেন দুনিয়াটা বড় স্বার্থপর দুনিয়া। স্বার্থের আঘাত লাগলে সবচেয়ে কাছের বন্ধু শত্রু হইতে সময় লাগে না, কথা কয় না? স্বার্থের আঘাত লাগলে আপন বউ ছাইরা যাইতে সময় লাগে না, কথা কয় না, ঠিক কিনা? এ ভাই, দুনিয়ার স্বার্থ যদি আঘাত লাগে সম্পর্ক ছিন্ন হয়, কিন্তু পরকাল বড় কঠিন। ওই পরকালে কিচ্ছু কেউ কারো উপকারে আসবে না। কোরআনটা খুলবেন, 30 নম্বর পারা, 80 নম্বর সূরা আবাসা, 33, 34, 35 নম্বর আয়া। আল্লাহ বলে, ফাইদা জাআতিস يوم يفر المرء من أخيه وأمه وأبيه। আল্লাহ বলে, চলো হাসরের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। এত কঠিন মুহূর্ত হবে,
নিজের সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে উপকারে যেটা আসবে সেটা হলো কোরআন। এই যে যারা কোরআনের ভালোবাসায় বসে আছেন, যারা কোরআনকে মানেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহর নবী বলে হাসরের ময়দানে কোরআন পাশে আইসা দাঁড়াবে, আল্লাহর ডাক দিয়ে বলবে ইয়া রব্বি হাল্লে, আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ এই বান্দা মাহফিলে বসে বসে কোরআন শুনেছে, কোরআন দিয়ে জীবন চালিয়েছে, আল্লাহ আমি কোরআন সুপারিশ করছি, তারে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি তার থেকে সরব না। এই জন্য প্রথম কথা অনুরোধ, কোরআনকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, কোরআনকে পড়বেন, দিল থেকে কোরআন পড়বেন, কোরআনকে মহব্বত করবেন। দুটো হাত উঁচু করেন না সবাই, জোরে বলেন না আল্লাহ, জোরে দুটো হাত উঁচু করে বলেন না আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন বলেন আমিন, জোরে বলেন আমিন। আমাদের সবাইকে আয় আল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর, ইসলামের উপর, কোরআনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন বলেন আমিন। হ্যাঁ ভাইরা, আপনাদেরকে শোনাই বড় দিল থেকে প্রথম কথা, কোরআন মানবেন না তো কি মানবেন? আপনাদেরকে এখন একটু অন্য জায়গায় নিয়ে যাই। কোরআনের থেকে সত্য পৃথিবীতে কিছু হতে পারে? কথা বলে না, হতে পারে? আপনাদেরকে আমি একজন ধর্মের ছাত্র, আমার এমফিল এর সাবজেক্ট ছিল কম্পারেটিভ রিলিজিয়ান। মালয়েশিয়াতে আমি আপনাদেরকে একটা চমৎকার একটা মনে রাখার জন্য মনে রাখবেন, মালয়েশিয়াতে একটা মাল্টি রিলিজিয়াস কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স। আমার সামনে বসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, তো আমি তাদেরকে আমার ওই হিন্দু স্কলার, খ্রিস্টান স্কলার, ইহুদি স্কলার সবাই বক্তব্য দিচ্ছে, তো আমি আমারও টাইম দেওয়া হয়েছে 5 মিনিট। তখন আমি মাইকটা হাতে নিয়ে বলছি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়ন ইজ ইসলাম, দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়াস বুক ইজ কোরআন। গোটা বিশ্বের ভিতরে একমাত্র সত্য ধর্মের নাম ইসলাম। বলেন না কি? একমাত্র সত্য কিতাব, জোরে বলেন। এটা যে সত্য কথা, এটা যদিও সত্য, কিন্তু আমি বলছি কাদের সামনে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মাজুসি, পার্সিয়ান। তবে তাদের একটু গায়ে লাগছে, তখন দেখি সবাই চোখ একটু বড় বড় করে তাকিয়েছে আমার দিকে। তখন আমি তাদেরকে পাল্টা কাউন্টার দিলাম, আই ক্যান প্রুভ ইট, আই হ্যাভ সো মাচ এভিডেন্স, আমার কাছে প্রমাণ আছে। আমার নাটোরের ভাইয়েরা, আপনাদেরকে বলি, মনে রাখবেন, আজীবন মাথায় একটা ঢুকায় নেন, পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম ইসলাম। বলেন না, একমাত্র সত্য ধর্ম, এর ভিতরে কোনো সন্দেহ? কথা বলেন না, সন্দেহ? এটাতে সন্দেহ নাই। 2-4টা উদাহরণ আপনাদেরকে দিলে আজীবন মাথায় মনে রাখবেন। আমি তখন খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললাম, এ খ্রিস্টান ভাইরা, নেভার এভার ক্রিটিসাইজ মি, গিভ মি ওয়ান কপি অফ রিলিজিয়াস বুক। খ্রিস্টানদের কিতাবের নাম, একটু শুনে একটু দিয়ে, খ্রিস্টানদের কিতাবের নাম বাইবেল। বলেন তো খ্রিস্টানদের কিতাবের নাম কি? বাইবেল। খ্রিস্টানদের কিতাবের নাম বাইবেল, অরিজিনালটার নাম ইনজিল, নবী ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। আমি খ্রিস্টানদেরকে ডাক দিয়া বললাম, এই খ্রিস্টান ভাইয়েরা, গোটা পৃথিবীতে খ্রিস্টান আছে প্রায় 400 কোটি। কয়শো কোটি? আমি খ্রিস্টানদেরকে বললাম, এই খ্রিস্টান ভাইয়েরা, গোটা পৃথিবীর 400 কোটি খ্রিস্টান মিলে আপনাদের যে ধর্মীয় কিতাব, আপনাদের যে কিতাব বাইবেল, বাই গিভ মি ওয়ান কপি অফ বাইবেল অরিজিনালি। আপনারা গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে আপনাদের কিতাবের একটা বাইবেলের কপি আমারে দেন। ইফ ইউ ক্যান গিভ মি, ইফ ইউ ক্যান শো মি ওয়ান কপি অফ বাইবেল অরিজিনালি, আই মাস্ট সারেন্ডার হিয়ার। গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে আপনাদের কিতাবের এক কপি বাইবেল যদি আমারে দিতে পারেন, আমি এই জায়গায় দাঁড়ায় সারেন্ডার হয়ে যাব। কসম আল্লাহর, একজন খ্রিস্টান আর মাথা উঁচা করতে পারে না। আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বললাম ইহুদিদেরকে, এই ইহুদি ভাইরা, আপনাদের কিতাবের নাম তালমুদ, অরিজিনালটার নাম তাওরাত,
নবী মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। গোটা পৃথিবীর ইহুদিরা মিলে আপনাদের কিতাবের তাওরাতের একটা অরিজিনাল কিতাব আমারে দেন, একটা কপি আমারে দেন। ইফ ইউ ক্যান গিভ মি, ইফ ইউ ক্যান শো মি অন কপি অফ তাওরাত, অন কপি অফ তালমুদ, আই মাস্ট সারেন্ডার হিয়ার। গোটা পৃথিবীর ইহুদিরা মিলে আপনাদের কিতাবের একটা কপি আমারে দেন, পারে নাই। দে নেভার এভার শো মি অন কপি অফ দেয়ার রিলিজিয়াস বুক। এবার আমি তাদেরকে ডাক দিয়ে বললাম, কাম টু মি, হাউ মাচ কপিস অফ দ্য কোরআন ডু ইউ ওয়ান্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড? এ পৃথিবীর খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা, 1450 বছর আগে নাজিল হওয়া কোরআন একটা গোটা কত কপি তোমরা চাও? কোথায় চাও? হোয়ার ডু ইউ ওয়ান্ট? কোথায় চাও? গো ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ। গোটা পৃথিবীর যেই জায়গায় মন চায় ওই জায়গায় চলে যাও। কোটি কোটি কোরআন, একটা জবর জের নোক্তার পরিবর্তন হওয়া ছাড়া কোটি কোটি কোরআন আমি তোমাদেরকে দিতে পারবো। বোঝা গেল আমার কোরআনের থেকে সত্য কোনো কিতাব হতে পারে না। কথা বলা ঠিক কিনা? এটা শুধু কাগজের কোরআন। এবার আমি তাদেরকে আরো ডাক দিয়ে বললাম, নট অনলি প্রিন্টেড কোরআন, শুধু কাগজের কোরআন নয়, আই ক্যান গিভ ইউ লাইভ কোরআন। আমি তোমাদেরকে জীবন্ত কোরআন দিতে পারবো। অবাক হবেন, গোটা বিশ্বের ভিতরে এরকম একটা দুইটা না, লক্ষ লক্ষ কোটি কোটি লাইভ কোরআন আছে, জীবন্ত কোরআন। 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 12 বছরের ছেলে, যাদের সিনার ভিতরে আমার রব, আমার মালিক 30 পারা কোরআন হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে। এর থেকে বড় মিরাকেল, আশ্চর্য আর কিছু হতে পারে? কথা বলে না, হতে পারে। কিন্তু কপাল পোড়া আমাদের দেশে কোরআন ও যারা কোরআনের হাফেজ এবং ওলামা ইকরামের মূল্য নাই। এতকাল পর্যন্ত তো ছিল হুজুররা কিছু কইলেই কইতো হুজুররা জঙ্গি, কিছু কইলেই কইতো হুজুররা মৌলবাদ, কিছু কইলেই কইতো হুজুররা সন্ত্রাস, বললো হুজুররা রাজাকার। কই, আমি ওই দিন একটু ইচ্ছে করেই বলতেছিলাম, কই একজন বাংলাদেশের ইতিহাসে একজন আলেম মামলার ভয়ে পাকিস্তানে পালিয়েছে দেখাইতে পারবেন না। অথচ আপনারা এত বছর দেশ শাসন করার পরে লেজ গুটিয়ে হিন্দুস্তানে পালিয়েছেন। ওলামা ইকরাম পাকিস্তানের রাজাকার নয়, আপনারা হিন্দুস্তানের রাজাকার। কথা বলেন ঠিক কিনা বলেন? মনে রাখবেন স্পষ্ট করে একটি কথা, কোরআনের থেকে সত্য কিছু হতে পারে? কথা বলে না, হতে পারে। এবার আমার সামনে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, তাদের তো আর আওয়াজ নাই, কথা নাই। এবার আমি আরো প্রশ্ন ছুড়ে দিলাম, আমি আরো ডাক দেওয়া বলা শুরু করলাম, ভাই আমি বলা শুরু করলাম, আপনাদের কিতাব খোলেন, শুধু কোরআন তা নয়, আমার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমি একজন ধর্মের ছাত্র, আমি ধর্ম নিয়ে আলোচনা শুরু করলে শেষ হয়ে রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। আমি তাদেরকে শুধু আপনাদেরকে শুধু একটু ডেমো দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। আমি তাদেরকে ডাক দেওয়া শুরু করলাম, হিন্দু ভাইয়েরা খোলেন আপনাদের কিতাব। হিন্দুদের কিতাবে ডজন ডজন উদাহরণ আছে। একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নিহ নাস্তি কিঞ্চন অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল রসুল মুহাম্মাদং রকং বরস্য সমন্বিত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ডজন ডজন উদাহরণ, একমাত্র সত্য নবী মুহাম্মাদুর। আমি বললাম খোলেন আপনাদের কিতাব, রেকর্ড হচ্ছে হিন্দু ধর্মের অন্যতম কিতাব কল্কি পুরাণ। অবাক হবেন, কল্কি পুরাণের 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 15 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, সর্বশেষ যিনি নবী হবে, নবীর নাম হবে নরা সং সং তিদৃষ্টম অপসং সপ্রথস্তমং দিবন সদ্যম খচম। সর্বশেষ যিনি নবী হবে, এর নাম হবে নরাশংস। নেটে সার্চ দিবেন নরাশংস, সংস্কৃত ভাষা, বাংলা অর্থ প্রশংসিত, আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ। ডজন ডজন উদাহরণ। খোলেন হিন্দু ধর্মের কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 4 নম্বর মন্ত্র বলা হচ্ছে, সর্বশেষ যিনি নবী হবে, নবীর পিতার নাম হবে বিষ্ণুজ শশ গর্ব মাধত্তে বৈষ্ণবম বিষ্ণুজ শশ। সংস্কৃত ভাষা নেটে সার্চ দিবেন, বাংলা অর্থ মনিবের দাস, আরবি অর্থ আব্দুল্লাহ। সর্বশেষ যিনি নবী হবে, নবীর মায়ের নাম হবে, কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 4 নম্বর মন্ত্রের শেষ অংশে বলা হচ্ছে, সর্বশেষ যিনি নবী হবে, নবীর মায়ের নাম হবে সুমতি। সুমতি বাংলা অর্থ নিরাপদ, আরবি অর্থ আমেনা। ডজন ডজন ধারণ।
হিন্দু ধর্ম গেল, আমি বৌদ্ধদেরকে ডাক দিয়ে বললাম, এই বৌদ্ধ ভাইয়েরা, আপনাদের কিতাব খোলেন। বৌদ্ধ ধর্মের প্রণেতা গৌতম বুদ্ধ, গসপেল অফ বুদ্ধা, গৌতম বুদ্ধ গসপেল অফ বুদ্ধা 1 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায় 10 নম্বর পৃষ্ঠায় গৌতম বুদ্ধ বলছে, আই এম নট ফার্স্ট বুদ্ধা হু কেম অন দ্য আর্থ, নট শ্যাল আই বি দ্য লাস্ট। ইন ওয়ান টাইম অ্যানাদার বুদ্ধা in the world, he will proclaim religious life wholly perfect and true. গৌতম বুদ্ধ বলে, আমার পর একজন সত্য নবী আসবে, তার নাম হবে আহমদ, তার ধর্মই একমাত্র সত্য ধর্ম। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমি এদিকে যাব না ধর্ম নিয়ে, আমি বিজ্ঞানের কিছু কথা আপনাদেরকে শোনাবো। মাহফিলের একেবারে শেষ পর্যায়ে, আর কিছুদিন পরেই মাহফিল বন্ধ হয়ে যাবে, নির্বাচন আসছে। আপনারা আগামী 1 বছর হয়তো এরকম বরকতি মজমায় বসার সুযোগ আর হবে না। আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাবেন। বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, যুবক আছেন কয়জন? রেইজ ইউর হ্যান্ড। কে আছেন? কয়জন আছেন? হাত তোলেন না। যুবক আছেন কয়জন? যাদের বয়স 40 পর্যন্ত, সবাই যুবক, হাত তোলেন না। আমিও আপনাদের দলে। উঁচা করে ধরেন না। মাশাআল্লাহ, মোস্ট অফ ইউ ইয়াং। হাত উঁচা করে ধরেন না, উঁচা করে ধরেন জোরে, যুবক যৌবনের কণ্ঠ দিয়া নারায়ে তাকবীর। সবাই দুটো হাত তোলেন, সবাই দুটো হাত উঁচু করে ধরেন, জোরে একটা তাকবীর হবে। এ গভীর রাতে নীরবতা নির্জনতা ভেঙ্গে নারায়ে তাকবীর। জোরে আল কোরআনের আলো। ভাইরা, 54 বছর ঘরে ঘরে জ্বলেছে, এবার শুধু ঘরে নয়, সংসদেও কোরআনের আলো জ্বলা দরকার আছে না? কথা বলে না, জ্বলা দরকার আছে না? নাই? আল কোরআনের আলো সংসদে জ্বলো, সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা, নামান বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আপনাদেরকে কিছু কথা এখন থেকে এই কথাগুলো আপনাদের নেওয়ার জন্য, বাসায় নিয়ে যাওয়ার জন্য, সবার জন্য, সবাই মুরব্বী বয়স্ক সবাই। যুবক ভাইরা, আমার নাটোরের যুবক ভাইরা যারা আছো, এদিকে মনোযোগ। যুবক ভাইরা, লিসেন টু মি। যারা দাঁড়ায় আছো, বসে আছো, স্বেচ্ছাসেবক, তোমরাও যারা আছো, ডু ইউ নো হু আর ইউ? যুবক ভাই, ডু ইউ নো হু আর ইউ? ডু ইউ নো ইউর ক্যাপাসিটি? ডু ইউ নো ইউর ক্যাপাবিলিটি? ডু ইউ নো হোয়াট আল্লাহ গেভ ইউ? জানো আল্লাহ তোমাদের কি দিয়েছে? যুবক ভাইরা, তুমি তো তোমার চেনোই না। তুমি যদি চিন্তা, সারাদিন ওই ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ইমোতে, ভাইবারে সিনেমা নাটক নিয়ে পড়ে থাকতে না। কথা কয় না? বর্তমান যুবকদের আমি যদি বলি, ভুল না বলি, ম্যাক্সিমাম যুবকদের 24 ঘন্টার রুটিনের বেশিরভাগ সময় কাটে প্রেম প্রীতি, রিলস, টিকটক আর ওই মেসেঞ্জার ইতে গুতাগুতিতে। কথা কয় না? যুবকরা কেন বলো না? আমার যুবকদেরকে বলি, হোয়াই ডু ইউ নো হু আর ইউ? ডু ইউ নো ইউর ক্যাপাসিটি? ডু ইউ নো ইউর ক্যাপাবিলিটি? ডু ইউ নো হোয়াট আল্লাহ গেভ ইউ? জানো আল্লাহ তোমার কি দিয়েছে? আমেরিকার নাসায়, নাটোরের যুবকেরা শোনো, আমেরিকার নাসায় একটা সুপার কম্পিউটার আছে। ওই সুপার কম্পিউটারের ওজন 12.5 টন। বলো দেখি কত টন? ছোট না বড়? বিশাল বড়। বিজ্ঞানীরা বলছে ওই 12.5 টন ওজনের কম্পিউটারের ক্যাপাসিটি হলো প্রতি সেকেন্ডে 500 ইনফরমেশন একসাথে দিতে পারে, নিতে পারে। বলো কয়শো? যুবকেরা সবাই বলেন না কয়শো? আল্লাহ আপনাদেরকে একটা কম্পিউটার দিয়েছে, এই কম্পিউটারের ওজন 1 কেজিও না। বিজ্ঞানীরা বলছে এই কম্পিউটারের ক্যাপাসিটি হলো প্রতি সেকেন্ডে 5 লক্ষ ইনফরমেশন একসাথে দেওয়া এবং নেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। মানে
শত শত সুপার কম্পিউটার থেকে আমার যুবক ভাই, আমার যুবতী বোনেরা, আল্লাহ তোমাদেরকে পাওয়ারফুল কম্পিউটার দিয়েছে, কিন্তু এটা দিয়ে কি করছো তুমি? সারাদিন মুভি দেখো, সিনেমা দেখো, নাটক দেখো। আমারে বলো, তোমার টাকা ব্যয় করে, তোমার মোবাইল ব্যয় করে, তোমার এমবি ওয়াইফাই ব্যয় করে অন্য বেটা বেটির ড্যান্স দেখে, মুভি দেখে তাদের তো ঝুলি পড়ছো, তাদের টিআরপি বাড়ছে, তাদের ভিউ হচ্ছে, ইনকাম হচ্ছে। তুমি তোমার টাকা মোবাইল ব্যয় করে তোমারটা ক্ষতি, দুনিয়াও হারাচ্ছ, পরকালও হারাচ্ছ। এর থেকে বোকার কি হতে পারে? যুবক ভাইরা, বড় দরদ নিয়ে তোমাদেরকে বলি, তোমার মতো যুবক তো ইউটিউব আবিষ্কার করেছে রে ভাই, তোমার মতো যুবক তো ফেসবুক আবিষ্কার করেছে। প্রেমে ছেঁকা খায়া গার্লফ্রেন্ড কল ধরে না, এই জন্য সে ফেসবুক বানায় ফেলছে, আর তুমি প্রেমে ছেঁকা খায়া গাঞ্জা খায়া টাল হয়ে পড়ে থাকো। কথা কয় না? আছে না নাই? এই যুবকরা কেন বলো? যুবকদেরকে বলি, শোনো, 10 বছর প্রেমে সারাদিন মেসেঞ্জারে প্রেম প্রীতি করবা, কোন লাভ নাই, ক্যারিয়ার করবা না। ওই তোমার ওই প্রেমিকা, 10 বছরের প্রেমিকা আরেকটা টাকাওয়ালা ছেলে পাবে, বুড়ো বেটার হাত ধরে ভাইগে চলে যাবে। কথা কয় না? আছে না নাই? যুবক, কারণ এরা স্বার্থপর দুনিয়া, স্বার্থপর দুনিয়ায় যুবকেরা। তোমাদেরকে বলে যাই, শোনো, মেয়ের পিছনে নয়, টাকার তোমরা ক্যারিয়ার করো। ফোকাস অন ইওর মিশন, ফোকাস অন ইওর ভিশন, ফোকাস অন ইওর ক্যারিয়ার। ক্যারিয়ার এমন ভাবে করো, মেয়েদের পিছে ঘোরা লাগবে না। 1000টা মেয়ের বাপ শুদ্ধা তোমাদের পিছে ঘুরবে। যুবকদেরকে বলি, আল্লাহর রাস্তে, দিস ইজ ইওর গোল্ডেন টাইম। আমার নাটোরের যুবকেরা, মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স, দিস ইজ ইওর গোল্ডেন টাইম, দিস ইজ ইওর গোল্ডেন পিরিয়ড। এই সময়টাকে নেভার এভার ওয়েস্ট ইওর টাইম, নেভার এভার ওয়েস্ট দিস গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইমটারে নষ্ট করো না। যুবক ভাইরা, আল্লাহর রাস্তে, জানো আল্লাহ তোমাদেরকে কি দিয়েছে, কত সুন্দর করে তোমাদেরকে বানিয়েছে। আমি ইন্দোনেশিয়ায় একটা মাহফিল করছিলাম, একটা প্রোগ্রাম করছিলাম। আমার সামনে যারা বসছে বেশিরভাগ ইথিওপিয়ার মানুষ। ইথিওপিয়ার মানুষ যেন কিনা যুবকরা, ইথিওপিয়া হলো এটা আফ্রিকার একটা দেশ। এমন কালো, দাঁত ছাড়া কিচ্ছু দেখা যায় না। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে আল্লাহ, বলো না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কত সুন্দর করে বানিয়েছে তোমাদেরকে, কত সুন্দর চেহারা। আল্লাহু আকবার। তোমাদেরকে এত সুন্দর চেহারা, ডিগ্রি আছে, তোমার হাতে একটা স্মার্টফোন আছে, তোমার হাতে ওয়াইফাই আছে, কম্পিউটার আছে। এই ওয়াইফাই কম্পিউটার তোমার ক্যারিয়ারকে ধ্বংসের জন্য নয়, এটারে হাতিয়ার বানাও তোমার ক্যারিয়ার গড়ার জন্য। এটারে হাতিয়ার বানাও বিশ্ব জয় করার জন্য, তোমার ক্যারিয়ারটাকে ডুবানোর জন্য। এটাকে হাতিয়ার নষ্ট করবা না। ওই ইন্দোনেশিয়ার ওই মানুষগুলোকে দেখে একজন মানুষের কথা আমার বড্ড মনে পড়ে যাচ্ছিল, নাম হলো বেলাল। কি নাম বলেন? যুবকরা জোরে বলেন না, কি নাম? হ্যাঁ, আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আল্লাহ তো আপনাদের কত চমৎকার চেহারা দিয়েছে। ওই মানুষগুলোকে দেখে মনে পড়ে যাচ্ছিল বেলালের কথা। বেলালের চেহারা নাই, শিক্ষা নাই, ডিগ্রি নাই, গোলামের ঘরে গোলাম। এত কালো ছিলেন বেলাল। রাতের বেলায় হাঁটলে বেলালকে দেখা যেত না। দাঁতগুলো বড্ড বড় বড়, ঠোঁটগুলো মোটা, নিচের দিকে ঝুলে পড়তো, ঠোঁটের উপর দিয়ে দাঁতগুলো দেখা যেত। এত খাটো মানুষের ভিতরে দাঁড়ালে বেলালকে দেখা যেত না। কিন্তু ওই বেলাল দেখেন না ইতিহাসে কি জায়গা করে নিয়েছে। আল্লাহর নবী বলেন, আমি যখন আমার জান্নাত জাহান্নাম পরিদর্শন করছিলাম, আর জিবরিল যখন আমার জান্নাত দেখাচ্ছিল, আমার জান্নাতের পাশে কার যেন পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি জিবরিলকে বললাম, জিবরিল কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরিল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালো সাহাবী বেলাল মদিনায় হাঁটে, তার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। এ ভাইরা,
যুবকেরা, আল্লাহর রাস্তে তোমাদেরকে দুটো হাত ধরে অনুরোধ করে বলি, নিজেদেরকে কোরআন দিয়ে সাজাও, নামাজ দিয়ে সাজাও। কি চাও তুমি? হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ? কি চাও, কত চাও? আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর তুমি তোমার সময়কে কাজে লাগাও, আল্লাহর কাছে চাও। আল্লাহ বলে তোর সফল হওয়ার জন্য যা যা দরকার আমি আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করে দিব। যুবক ভাইরা, নিজেদেরকে শুধরাবেন, নিজেদেরকে নেশা, এই অনলাইন জুয়া নাই তো এলাকায়? কথা কানা আছে না নাই? অনলাইন গেমস আছে না নাই? যুবকরা, অনলাইন গেমস, তোমাদেরকে গেমস খেলতে খেলতে যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু গেমস আর শেষ হবে না। এমন ভাবে ডিজাইন করেছে এগুলো, তোমার সময় কেমনে যে নষ্ট করবে। যুবকদেরকে বলি, শোনো আমার যুবক ভাইরা, যেই বন্ধু তোমারে ওই বাইক নিয়া ওই প্রেম প্রীতি আর নেশার দিকে না, তোমার বন্ধু না, তোমার শত্রু। বিপদে পড়ে দেখো, সবচেয়ে কাছের বন্ধু তোমার ফোন ধরা বন্ধ করে দিবে। যুবকদেরকে বলি, আজকে যে বন্ধু তোমার বাইকের তেল আছে, বাইক আছে, বন্ধুর অভাব নাই, টাকা আছে, বন্ধুর অভাব নাই, বিপদে পড়ে একটু দেখবো, দেখো তোমার সবচেয়ে কাছের বন্ধু ব্ল্যাক লিস্টে দিয়ে রাখবে তোমার নাম্বার। যুবকদেরকে বলি, ক্যারিয়ার করবা না, মা বাবা, নিজের বিয়ে করবা, বউ টিকবে না, বউ অন্য বেটার হাত ধরে বাইরে চলে যাবে। যুবকদেরকে বলি, আল্লাহর রাস্তে ক্যারিয়ারে ফোকাস দাও। আল্লাহ আমারে যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেন, বলেন আমিন। সবাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মহিলারা আছে, মা বোনরা আছে, বেশ ভালোই হয়েছে। আমি মা বোনদের উদ্দেশ্যে দুইটা কথা বলবো, শোনেন। মা বোনেরা, মা সমাজটাকে সুন্দর করতে পারে নারীরা যদি আমাদের ইসলাম মেনে চলে। কথা কানা, একটা মা যদি ইসলাম মানে, তাহলে গোটা পরিবারটা ইসলামের আওতায় চলে আসবে। কথা বলেন ঠিক না? একটা মা যদি ইসলাম থেকে বের হয়ে নাচ গানে আসক্ত হয়, ওই পরিবারে তেরে মেরে চলবে, ইসলাম আর চলবে না। কথা বলে না ঠিক না? এই জন্য মা বোনদের অপরিসীম দায়িত্ব। আমার বোনেরা, আমার বোনদেরকে বলি, সময় অনেক পাবো না, আমি বিজ্ঞান নিয়ে কয়েকটা আমলের কথা আপনাদের শোনাবো। শুধু মা বোনদেরকে একটা কথা বলি, নাটোর মানে আমার কিন্তু জন্মস্থান সিরাজগঞ্জ, যদিও ঢাকায় বড় হওয়া, বেড়ে ওঠা, মালয়েশিয়াতে পড়াশোনা, এরপরে ঢাকা, দেশের বাইরে থাকা, কিন্তু সিরাজগঞ্জের সাথে আপনাদের সাথে পার্থক্য খুব দূরের না, আমি একেবারেই কাছাকাছি। আমার যতদূর মনে পড়ে, আজ থেকে 20-25 বছর আগে উন্নত বোরকা ছিল না, কিন্তু মা বোনদের ভিতরে পর্দা ছিল। বলবেন কেমনে? আমি দেখেছি ছোটবেলায়, কিছু বছর আগের ঘটনা, উন্নত বোরকা ছিল না, কিন্তু কোন মা বোন যদি রাস্তায় বের হতো, দেখতেন ওই মা বোন, ওই মনটা একটা কাপড় দিয়া পুরা চেহারাটাকে ঢাইকা একেবারে রাস্তা থেকে ক্ষেতের ভিতরে নেমে যেত। কথা বলে না? কিন্তু দেখবেন এখন মডার্ন হতে গিয়ে আমার বোনেরা এমন মডার্ন হয়েছে, এখন একবার মুরব্বী মানুষ রাস্তায় হেঁটে যায়, সাইড তো দূরের কথা, ভাতখানা এমন মুরব্বীদের ধাক্কা দিয়ে খেতে ফেলে দিবে। কথা কয় না? আমার বোনেরা শুধু তাই না, ইহুদি খ্রিস্টানরা আমার বোনদের এমন এমন বোরকা বানিয়েছে, এ বোরকা পরার থেকে না পরা আরো ভালো। কথা কয় না? দেখবেন যুবতী মেয়ে আর দাদি, মানে নাতি আর দাদি হাইটা যায়, দেখবেন নাতি যার বোরকা হওয়া দরকার ছিল তার বোরকা নাই, তার উপরে বুক টুক সব ফাঁকা, আর দাদি আর নানি একেবারে বোরকা পইরা, যার দিকে কেউ তাকাবে না সে একেবারে পুরো শরীর ঢাইকা চলে। মানে উল্টো হয়ে গেছে সমাজের ব্যবস্থা। আচ্ছা আপনারা বলেন তো, এই যে আপনারা লাইট লাগাইছেন, লাইট এরকম জিগজাগ লাইট লাগাইছেন না কেন? দূর থেকে যেন বোঝা যায় এখানে কিছু একটা হয়, তাই না? কথা কয় না ঠিক কিনা? আচ্ছা আপনারা দেখছি, আমার বোনদেরকে বলি, বোনেরা আপনাদের দোষ দেই না, আমার বোনেরা দেখছেন, আপনারা শুনছেন, লিসেন টু মি কেয়ারফুলি। ইহুদি খ্রিস্টানরা আমার মা বোনদেরকে ব্রেন ওয়াশ করে এমন সব বোরকা এই শরীরে উঠাইছে, এ বোরকা এত টাইট ফিট, এ বোরকা না পড়লে তো শরীরের উঁচা নিচে এত বোঝা যায় না, বোরকা পড়লে শরীরের উঁচা নিচে ভাত আরো বেশি বোঝা যায়।
কথা কয় না, ঠিক কিনা? দেখবেন বোরকার ভিতরে এমন সব পাথর, এমন সব জিগজাগ পুঁতি, এমন সব কিছু, মানে বোরকা পরে বের হওয়া মানে বুঝায়, হে যুবক কে কই আছো আমার দিকে তাকা। কথা কয় না? আমার বোনদেরকে বলি না, আমার বোনেরা, বোনেরা আপনাদেরকে আমি ইনসাল্ট করছি তা না। আমার বোনেরা, নাটোরের বোনেরা, আপনাদেরকে ইনসাল্ট করার মজাল আমার নাই, কারণ আমি আপনাদেরকে, আমিও তো একজন মায়ের সন্তান। আমরা আল্লাহর রাসূল, আল্লাহর নবী বলে আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারী জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আমি শুধু আমার বোনদেরকে বলি, আমার বোনেরা, বাংলাদেশের নারীরা যদি জান্নাতে যেতে না পারে, তাদের থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। বলবেন কেন? আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায় বিজ্ঞানে যাই, এরপরে দোয়া করব। সবাই আমার বোনেরা এদিকে শুনতেছেন, দেখতেছেন, লিসেন টু মি কেয়ারফুলি। আমি এখানে যারা আপনারা আছেন বোনেরা শোনেন, এখানে যারা আপনাদেরকে একটা জোরে প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনারা এত জোরে জবাব দিবেন ওই মা বোনরা যেখানে বসে আছে ওখান থেকে যেন স্পষ্ট শুনতে পারে। পারবেন? কথা বলেন না। পারবেন? জোরে, এত জোরে উত্তর দিবেন। মা বোনরা শোনেন, এখানে যারা বসে আছেন, কেউ বা আপনাদের ভাই, কেউ বা আপনাদের বাবা, কেউ বা আপনাদের স্বামী, কেউ বা আপনাদের আত্মীয়, দেখেন কি জবাব দেয়। আচ্ছা বলেন তো, আপনারা, আপনাদের স্ত্রীরা, বোনেরা, মায়েরা, আপনারা যদি ইসলাম মেনে ভালো করে পর্দা মেনে চলে, তাতে কি আপনারা খুশি না নারাজ? আরো জোরে সবাই মিলে বলেন, খুশি না নারাজ? আমার বোনেরা শোনেন কান লাগায়া, বলেন আপনাদের মেয়েরা, বউয়েরা, মায়েরা, তারা যদি 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়ে, আপনারা খুশি না নারাজ? আমার নাটোরের বোনেরা কান লাগায়া শোনেন, ইসলামের একটা বোনের কথা পাওয়া যায়, নাম হলো আসিয়া। বলেন না কি নাম? স্বামীর নাম বলেন না কি? স্বামী বলল আনা রব্বুকুমুল আলা, আমি রব। কিন্তু আসিয়া স্বামীকে রব বলে মানলো না। আসিয়া রব মানলো কাকে? জোরে বলেন কাকে? ফেরাউনের কানে সংবাদ গেল, ফেরাউন তুমি যে নিজেকে রব বলে দাবি করো, তোমার নিজের বউ তো তোমার রব বলে মানে না। ফেরাউন রাগে একেবারে আগুনে বাগুনে, তেলে বাগুনে জ্বলে ঘরের ভিতরে ঢুকলো। আমার নাটোরের বোনেরা, আসিয়া হলেন কি বিশ্ব সুন্দরী। গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়জন নারীকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে বানিয়েছেন, তার ভিতরে অন্যতম আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৌন্দর্য দিয়েছে মিশরের রানী, যার ইশারায় হাজার হাজার দাস দাসী ওঠে আর বসে। ফেরাউন প্রাসাদের ভিতরে ঢুকে আসিয়াকে বলে, আসিয়া তুমি নাকি আমাকে রব বলে মানো না? আসিয়া বলে, না না না, আমি তো রব বলে মানি তাকে যিনি আমাকেও বানিয়েছেন, আপনাকেও বানিয়েছেন। কে? জোরে বলেন না কে? ফেরাউন আসিয়ার ডাক দিয়ে বলে, আসিয়া সাবধান, তাড়াতাড়ি করে ঈমান ছাড়ো। ঈমান যদি না ছাড়ো তাহলে কিন্তু খবর আছে। আসিয়া বলে, যা মন চাই করে, ঈমান ছাড়তে পারি। কথা বলে না? যারা আল্লাহরে ভয় পায় তারা দুনিয়ার কাউরে আর ভয় পায়। আমার বোনেরা ভালো করে মনোযোগ দিয়া শোনেন। ফেরাউন ধাক্কা দিয়া আসিয়ারে ফেলে দিল। আসিয়ার নাকার মুখটা প্রাসাদের ভিতরে পড়ে গেল। নাকার মুখটা ফেটে গিয়া রক্তগুলো জর্জর করে পড়া শুরু হলো। এবার দাসীদেরকে অর্ডার দেওয়া হলো, আসিয়ার চুলগুলো টেনে টেনে প্রাসাদ থেকে বের করো। আসিয়ার চুলগুলো টেনে টেনে প্রাসাদ থেকে বের করা হলো। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। আসিয়াকে লাঠি দিয়ে আঘাত করে করে রক্তাক্ত করা হলো। আসিয়া ঈমান ছাড়লো না। এবার ফেরাউন আসিয়াকে হাজার হাজার মানুষের সামনে নিজের স্ত্রীর কাপড় চোপড় গুলো টেনে টেনে উলঙ্গ করা শুরু করে। মা বোনেরা, দুনিয়ার অন্য কোন মানুষ যদি করতো তাও বুঝি হতো। নিজের স্বামী
হাজার হাজার মানুষের সামনে নিজের স্ত্রীর কাপড় চোপড় গুলো টেনে টেনে উলঙ্গ করছে। আসিয়ার চোখে পানি, হাজার হাজার মানুষের চোখে পানি জড়ো হয়ে গেছে। আসিয়া এবার হামান, ফেরাউন এবারও ক্ষান্ত হয় নাই। ফেরাউন তার মন্ত্রী হামানকে ডাক দিয়া বলে, হামান, তক্তার বিশাল বড় কাঠের তক্তা আনা হলো, তক্তার ভিতরে প্যারাক গেড়ে দেওয়া হলো, তক্তাটারে উল্টো করে দেওয়া হলো, প্যারাক গুলো খাড়া খাড়া হয়ে গেল। এবার হামানকে বলা হলো, হামান, আসিয়াকে ধর, জীবন্ত আসিয়াকে লোহার প্যারাকের ভিতরে গেঁথে দে। আসিয়ার হাত পা গুলো ধরে জীবন্ত আসিয়াকে লোহার প্যারাকের ভিতরে গেঁথে দেওয়া হয়। আসিয়ার বডি থেকে রক্ত গুলো ঝর ঝর করে বেড়ে রক্ত যেন বন্যা হয়ে যায়। আসিয়ার বডি থেকে রক্ত পড়ে পড়ে মারা যাবে যাবে। এ নাটোরের বোনেরা, আসিয়া ওই মুহূর্তে আল্লাহরে ডাক দিয়া বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আহলি। আসিয়া আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার সৌন্দর্য বিলীন হয়ে গেছে, আফসোস নাই, রানীগিরি চলে গেছে, আফসোস নাই, আমি আসিয়াকে জীবন্ত মেরে ফেলা হচ্ছে, আফসোস নাই। ওগো আল্লাহ, আমার জীবনের বিনিময়ে শুধু আপনার কাছে একটা চাওয়া, আপনার জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর আপনি বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ জিবরিলকে ডাক দিয়া বলেন, জিবরিল, যা যা আমার জান্নাত চারে আসিয়ার সামনে তুলে ধর। আল্লাহ জান্নাত চারে তুলে ধরা হলো। আসিয়া হাসতে হাসতে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যায়। এ মা বোনেরা, নিজের স্বামী ঈমান আনার কারণে টর্চার করেছে, জীবন্ত হত্যা করেছে। আপনার স্বামী তো নামাজ পড়লে খুশি হয়, আপনার বাবা তো নামাজ পড়লে খুশি হয়, পর্দা করলে খুশি হয়। এ বোনেরা, পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি, মা বোনেরা পর্দা করতে পারে না, বোনেরা নামাজ পড়তে পারে না। আপনি তো সৌভাগ্যবান, আপনি নামাজ পড়লে আপনার সম্মান বাড়ে, পর্দা করলে আপনার সম্মান বাড়ে। এরপরেও যদি আপনি জান্নাতি হতে না পারেন, এ নাটোরের বোনেরা, আপনার থেকে পোড়া কপাইলে কেউ নাই। আমার নাটোরের বোনেরা, আপনার জন্য একটা হাদিস শোনা যায় সবার জন্য। আল্লাহর নবী বলেন, নারীরা যদি মাত্র 4টা কাজ করে, ওই নারী মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। বলেন না মাত্র কয়টা কাজ? মস্ত করবেন কয়টা কাজ? আল্লাহর হাবিব বলে, আলমারআতু ইযা সাল্লাত খামসা, নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাস শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, ওয়া তাআত যাওজাহা, আর স্বামীর অনুগত্য করবে। রাসূল বলে, 4টা কাজ করে যদি নারী মরতে পারে, মরার সাথে সাথে আল্লাহ আর জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দিবে। দোয়া করি, আল্লাহ আমার বোনদেরকে রাবেয়া বসরির মতো কবুল করেন, আল্লাহ আমার বোনদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, বলেন আমিন। ভাইরা, অনেক রাত হয়ে গেছে, আমি ছোট্ট ছোট্ট কয়েকটি আমল আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, মা বোন সবাই রে আজকের পর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। দুটো হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা নেন না, সবাই সবাই দুটো হাত তুলে বলেন না আল্লাহ। জোরে হাত তুলে, দুটো সবাই তুলেন না, উঁচা করে বলেন না আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ, যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহ। আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। ভাইরা, আমি আপনাদেরকে শোনাই, আজকে আর হাদিস কোরআন থেকে যাব না, শুধু এতটুকু বলি, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, লাভ কত? আপনার 13টা বড় বড় রোগ থেকে আল্লাহ আপনারে বাঁচায় দেবে। নামাজ মনে রাখেন, আপনাদেরকে শোনায় দেয়, শোনেন,
ডক্টর তারেক মাহমুদ পাকিস্তানের নাম করা একজন ডাক্তার, লন্ডনের এয়ারপোর্টে দাঁড়িয়েছে নামাজ পড়তে, আল্লাহু আকবার, রুকু সেজদা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নামাজ শেষ। ডক্টর তারেক মাহমুদ বলে, এই লম্বা আমার নামাজটাকে একজন বিজ্ঞানী আমাকে অবজার্ভ করছিল। আমি যখন নামাজ শেষ করলাম তখন ওই বিজ্ঞানী আমাকে এসে বলে, ও ম্যান, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? তুমি যে ব্যায়াম করলা, এই ব্যায়াম কোত্থেকে পেলা? ডক্টর তারেক মাহমুদ বলে, ভাই, ইটস নট এক্সারসাইজ, ইটস আওয়ার প্রেয়ার। আল্লাহ অর্ডারস আস টু প্রে 5 টাইমস ইন এভরি ডে। এটা কোনো ব্যায়াম নয়, এটা নামাজ। আমাদের আল্লাহ প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আদেশ করেছে। ডক্টর তারেক মাহমুদ বলে, এই কথা শোনার সাথে সাথে ওই বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার। ডক্টর তারেক মাহমুদ বলে, ও ম্যান, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট দ্য ইসলাম টু লিসেন হিয়ার? আপনি এই কথা শুনে মুসলমান কেন হইলেন? তখন বিজ্ঞানী বলে, ভাই, এমনি এমনি না, ফ্রম 30 ইয়ার্স, 30 বছর ধরে আমার একটা ল্যাব আছে। আমার ল্যাবে আমি কোটি কোটি টাকা ব্যয় করে একটা ব্যায়াম, একটা এক্সারসাইজ আবিষ্কার করেছি। শোনো, 30 বছর লাগায়া আমি যে ব্যায়াম আবিষ্কার করেছি, আমার ওই ব্যায়ামের থেকে তুমি যে নামাজ পড়লা, এ নামাজ কোটি গুণে উত্তম। আমার মন বলে যে ইসলাম এত সুন্দর নামাজ দেয়, ওই ইসলাম মিথ্যা হতে পারে না। এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার ভাইরা, the performing salat is the best exercise in the whole universe. নামাজের থেকে উত্তম কোনো ব্যায়াম নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারা সুস্থ থাকবেন, হার্ট ভালো থাকবে, ব্রেইন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমার মা, বোন, ভাই সবাই নামাজ ছাড়বেন না। সামনে আসছে রমজানের রোজা, সামনে আসতেছে রমজানের রোজা, একটা রোজা ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। লাভ আপনার। রাসূল বলে, সুমু তাসাহু, রোজা রাখো, সুস্থ হবা। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য বড় দোয়ার ভালোবাসা নিয়ে আজকে শেষ করতে চাই। আল্লাহর রাস্তে যে কোনো সময় আমি 10টায় বয়ানে উঠতে চেয়েছিলাম, ভেবেছিলাম 10টায় উঠে কিছু বিজ্ঞান নিয়ে অনেকগুলো কথা আপনাদের শোনাবো। 12টার পরে আমি আর আলোচনা করতে চাই না। কেন? ফজরের নামাজ আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। রাত 1টা 2টা পর্যন্ত বয়ান করে ফজরের নামাজ পড়লেন না, লাভ নাই। আপনাদের কাছে আমার দাবি একটা, যুবক যারা আছেন আল্লাহর রাস্তায় নিজেদেরকে ইসলাম দিয়ে সাজাবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। সময় কাজে লাগাবেন। এনি টাইম ইউ ক্যান আস্ক মি। দেখবেন আমার একটা পেজে লাইভ হচ্ছে। আপনার এলাকার নাটোর, মানে নাটোরও তো আপনাদের এখান থেকে অনেক দূরে, সিরাজগঞ্জের একেবারে কাছের মানুষ আপনারা। এনি টাইম যুবক যারা আছো, দেখবেন আমার নাম যদি ইউটিউবে সার্চ দেন, নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপে, ফোনে পারি না, যেই কোনো মাসালা অথবা পরামর্শ। ফেসবুকে দেখবেন একটা পেজ আছে ইংলিশে, মুফতি রফিকুল ইসলাম সিরাজি, ওই পেজে লাইভ হয়েছে আপনাদের এটা। এনি টাইম ইউ ক্যান আস্ক মি এনি টাইপ অফ কোশ্চেন, I must try to reply you. চেষ্টা করব উত্তর দেওয়ার। যুবক ভাইরা, আল্লাহর রাস্তায় আপনাদেরকে কোরআনটা হাতে নিয়ে বলি, নিজেদেরকে একটু শুধরান, সময়কে কাজে লাগান। কি হতে চান? যা চান, চাওয়ার থেকে 1000 গুণ বেশি আল্লাহ দুনিয়াতে দিবে। আল্লাহ এমন সুখ আর শান্তি অন্তরে দিবে, দেখবেন দুনিয়াতেও দিবে, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ যেন আমাদের এই যুবকদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আমার বোনদেরকে যেন কবুল করে নেন, বলেন আমিন। আমরা মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি